নমস্কার বন্ধুরা। হাজার হাজার বছর ধরে মানুষ একটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করছে। আমরা কেন এই পৃথিবীতে এসেছি? আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি? আপনি কি কেবল চাকরি করে টাকা রোজগার করতে এসেছেন, নাকি আপনার আত্মার অন্য কোনো তৃষ্ণা আছে? আজকাল আমরা সবাই যান্ত্রিক জীবনের ইঁদুর দৌড়ে সামিল, কিন্তু আমাদের অবচেতন মন জানে আমাদের গন্তব্য কোথায়, আর সেই গন্তব্যের মানচিত্র খোদাই করা আছে আপনার হাতের এই তালুতে। সামুদ্রিক শাস্ত্র বা হস্তরেখা বিজ্ঞানের প্রাচীন পুঁথিতে বলা হয়েছে, হাতের রেখা কেবল কতগুলো দাগ নয়, এগুলো আপনার মস্তিষ্কের স্নায়বিক স্পন্দনের প্রতিচ্ছবি। আজ আমরা ছবির এই 4টি হাতের রেখা বিশ্লেষণ করে জানব আপনার জীবনের প্রধান ফোকাস কি। আজকের এই আলোচনা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে, তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত সাথে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। স্ক্রিনে দেওয়া এই 4টি হাতের চিহ্নর মধ্যে যে কোনো একটি বাছুন আর জানুন আপনার ভাগ্য কেমন। প্রথম হাত, ভালোবাসার মহাসমুদ্র, ফোকাস অন লাভ। রেখা যা নিচের দিকে 3টি শাখায় বিভক্ত। প্রথমেই কথা বলবো সেই সব মানুষদের নিয়ে যাদের হাতের রেখাটি নিচের দিকে নেমে গিয়ে 3টি ভাগে ভাগ হয়ে গেছে। এদের আমরা বলি হৃদয়বান ব্যক্তিত্ব। বাস্তব উদাহরণ ও গল্প। কল্পনা করুন একজন মায়ের কথা, যিনি সারাদিন হাড় ভাঙা খাটুনি হেঁটেও রাতে যখন বাড়ি ফেরেন, সন্তানের মুখে হাসি দেখলে তার সব ক্লান্তি দূর হয়ে যায়। অথবা সেই বন্ধুর কথা ভাবুন যে নিজের পকেটে টাকা না থাকলেও বন্ধুকে সাহায্য করার জন্য ধার করে আনে। এই মানুষগুলোর হাতের রেখা সাধারণত এমন হয়। এদের বলা হয় গিভার। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, আবেগের জয়গান। এদের হৃদযন্ত্রের সাথে মস্তিষ্কের সংযোগ খুবই গভীর। এরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে লজিক বা বুদ্ধির চেয়ে নিজের মনকে বেশি প্রশ্ন করে, আমি কি এতে শান্তি পাব? সহমর্মিতা বা এমপ্যাথি। আপনি হয়তো খেয়াল করেছেন, কেউ আপনার সামনে কষ্টে থাকলে আপনি অজান্তেই তার কষ্ট নিজের মনে অনুভব করেন। আপনি মানুষের চোখের ভাষা পড়তে পারেন। বিপদ সংকেত। আপনার অতিরিক্ত মায়া আপনার সবচেয়ে বড় শত্রু। আপনি ভুল মানুষকে ভালোবেসে বারবার আঘাত পান। আপনার জীবনে হয়তো এমন অনেক সময় এসেছে যখন আপনি কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন, কিন্তু বিনিময়ে পেয়েছেন অবহেলা, প্রতিকার ও পরামর্শ। আপনার জন্য আমার পরামর্শ হলো, সবাইকে ভালোবাসুন, কিন্তু সবার থেকে ভালোবাসা আশা করবেন না। আপনার এই কোমল মনকে রক্ষা করতে একটি সীমানা বা বাউন্ডারি তৈরি করুন। মনে রাখবেন, যারা কেবল নিতে জানে তারা কখনো দিতে জানবে না। আপনার ভালোবাসার যোগ্য তারাই যারা আপনার ত্যাগের মর্যাদা বোঝে। দ্বিতীয় হাত, সাফল্যের মশাল ও ক্যারিয়ার, ফোকাস অন ক্যারিয়ার। রেখা যা উপরের দিকে অর্থাৎ আঙুলের দিকে 2টি শাখায় বিভক্ত। এবার আসি সেই সব মানুষদের কথায় যাদের রেখা উপরের দিকে 2টি শাখায় বিভক্ত। এটি হলো সিংহের চিহ্ন। বাস্তব উদাহরণ ও গল্প। আপনারা কি ইলন মাস্ক বা স্টিভ জবসের মতো মানুষদের কথা ভেবেছেন, যারা অনাহারে দিন কাটাতে পারলেও নিজের স্বপ্ন বা প্রজেক্ট থেকে এক চুল নড়েন না? এই রেখাটি নির্দেশ করে যে আপনার ভেতরে এক অদম্য জয়ের নেশা কাজ করছে। আপনি ভিড়ের মধ্যে হারিয়ে যেতে চান না, আপনি চান ভিড়টা আপনার জন্য হোক। গভীর বৈশিষ্ট্য, কঠোর বাস্তববাদ। আপনি আকাশকুসুম স্বপ্ন দেখেন না, আপনার লক্ষ্য থাকে মাটির পৃথিবীতে নিজের একটি সাম্রাজ্য গড়া। আপনার কাছে সাফল্যের সংজ্ঞা হলো আর্থিক স্বাধীনতা এবং সামাজিক প্রতিপত্তি। নির্ভীকতা। নতুন কোনো ব্যবসায় হাত দেওয়া বা নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে আপনি পিছপা হন না। রিস্ক নিতে আপনি ভালোবাসেন। একাকিত্ব। উপরে ওঠার পথটা সবসময় একাকী হয়। অনেক সময় দেখা যায় আপনার এই জেদ বা কাজের চাপের কারণে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলো শিথিল হয়ে পড়ে। আপনার সঙ্গী হয়তো প্রায়ই অভিযোগ করে যে আপনি তাকে সময় দেন না। সাফল্যের বিশেষ টিপস। সাফল্য মানে কেবল ব্যাংক ব্যালেন্স নয়, দিনের শেষে শান্তিও বড় বিষয়। আপনি ক্যারিয়ারে অনেক উন্নতি করবেন সন্দেহ নেই, তবে বছরে অন্তত একবার নিজের জন্য এবং পরিবারের জন্য নির্জন কোথাও সময় কাটান। এতে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা আরও বাড়বে। তৃতীয় হাত, অর্জুনের লক্ষ্য এবং একাগ্রতা, ফোকাস অন গোল। রেখা যা একদম সোজা এবং সুতোর মতো স্পষ্ট। তৃতীয় হাতটি দেখুন, কোনো বাঁক নেই, কোনো শাখা নেই, একদম সোজা। এটি অত্যন্ত বিরল একটি রেখা। বাস্তব উদাহরণ ও গল্প। মনে করুন একজন অলিম্পিক অ্যাথলিট, তার সামনে 4 বছর ধরে কেবল একটিই লক্ষ্য, সোনার পদক। মাঝখানে কত উৎসব গেল, কত বিয়েবাড়ি গেল, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এই মানুষগুলো হয় সিঙ্গল মাইন্ডেড। এরা যখন কিছু ধরে তখন সেটা শেষ করেই ছাড়ে। ব্যক্তিত্বের বিশ্লেষণ, লেজার ফোকাস।
আপনার মন কোনো কিছুই সহজে বিচলিত করতে পারে না। লোকে আপনার নামে সমালোচনা করছে নাকি প্রশংসা করছে তাতে আপনার কিছু যায় আসে না। অল্প কথা ও কাজ বেশি। আপনি আড্ডা দিয়ে সময় নষ্ট করা পছন্দ করেন না। আপনি মনে করেন কথা বলার চেয়ে কাজ করে দেখানো বেশি শ্রেয়। সংগ্রাম। আপনার জীবনে সংগ্রামের পরিমাণ অন্যদের চেয়ে বেশি হতে পারে, কারণ আপনি সাধারণ পথে চলতে চান না। আপনি নিজের পথ নিজেই তৈরি করেন। মানসিক স্বাস্থ্যের যত্ন। আপনার বড় চ্যালেঞ্জ হলো বার্নআউট। সারাক্ষণ লক্ষ্যের পেছনে ছুটতে ছুটতে আপনার স্নায়ু অনেক সময় দুর্বল হয়ে পড়ে। মাঝে মাঝে যোগ ব্যায়াম বা মেডিটেশন আপনার এই লক্ষ্য অর্জনের পথকে আরও মসৃণ করবে। চতুর্থ হাত, বটবৃক্ষের মতো পরিবার। ফোকাস অন ফ্যামিলি। রেখা যা সামনে গিয়ে অনেকগুলো ছোট শাখায় বিভক্ত। সবশেষে আলোচনা করব সেই মায়াবী মানুষদের নিয়ে যাদের রেখা অনেকগুলি ছোট ছোট শাখায় বিভক্ত। আপনি হলেন আপনার বংশের প্রদীপ। বাস্তব উদাহরণ ও গল্প। সেই বাবার কথা ভাবুন যিনি ছেঁড়া জুতো পরে অফিস যান যাতে তার ছেলে নতুন জুতো পরে স্কুলে যেতে পারে। অথবা সেই বড় বোনের কথা ভাবুন যে নিজের পড়াশুনো ছেড়ে ভাইদের মানুষ করার দায়িত্ব নেয়। এই হাতটি হলো দায়িত্বশীলতার প্রতীক। বৈশিষ্ট্য: শিকড়ের টান। আপনি যেখানেই যান না কেন আপনার মন পড়ে থাকে বাড়িতে। আপনি হয়তো বিদেশে থাকলেও প্রতিদিন নিয়ম করে মা বাবার খবর নেন। সেবামূলক মনোভাব। আপনার মধ্যে এক অদ্ভুত মায়া আছে। আপনি শুধু নিজের পরিবার নয়, পাড়া প্রতিবেশী বা আত্মীয়দের বিপদেও বটবৃক্ষের মতো ছায়া দেন। মানসিক তৃপ্তি। আপনার উচ্চাকাঙ্ক্ষা খুব বেশি নয়। ডাল ভাত খেয়ে শান্তিতে ঘুমানোটাই আপনার কাছে জীবনের পরম পাওয়া। আপনার জন্য বার্তা: আপনি অন্যদের জীবন গোছাতে গিয়ে নিজের ইচ্ছাগুলো কবর দেবেন না। নিজের জন্য কিছু সময় বরাদ্দ রাখুন, কারণ আপনি খুশি থাকলেই আপনার চারপাশের মানুষগুলো খুশি থাকবে। মহাজাগতিক উপসংহার। তো বন্ধুরা, হাতের রেখা হলো আপনার স্বভাবের একটি গাইড, কিন্তু মনে রাখবেন, কর্মই ধর্ম। মহান স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তুমিই তোমার ভাগ্যের নির্মাতা। রেখা আপনাকে একটি দিক দেখাচ্ছে, কিন্তু সেই পথে হাঁটার ক্ষমতা কেবল আপনার নিজের। যদি দেখেন আপনার রেখাটি আপনি যা চাচ্ছেন তার সাথে মিলছে না, ঘাবড়াবেন না। মানুষ যখন নিজের ভাবনা ও কাজ বদলে দেয়, তখন কয়েক মাসের মধ্যে হাতের রেখাও বদলে যেতে শুরু করে। আর আপনার হাতের সাথে কোন রেখাটি মিলল? 1, 2, 3 নাকি 4? কমেন্টে আপনার মতামত আমাদের জানান, কারণ আপনার একটি কমেন্ট অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের পরিবারের সদস্য হতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে খুব শীঘ্রই ভাগ্যের অন্য কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান। ধন্যবাদ।